আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রস্তুতি নিয়ে বসে আছো আজকের ক্লাসের জন্য। তো প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা এই পাঠে অত্যন্ত আগ্রহী এবং তোমরা নিজেরা এই অনলাইন ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে দেখো। এজন্য তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কিছু লিখছি, তোমরা দেখো। এরপরে ধরো এই যে আমি এই যে বর্ণ সমষ্টিগুলো মানে দুটো কি তিনটা বর্ণের সমষ্টি করছে, দেখো তো এই যে বর্ণের সমষ্টি, এই যে এখানে কি ক ল ম কলম, এটার কি অর্থ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এ ল চ তা, এটার কি অর্থ আছে? না। আম, এর কি অর্থ আছে? আছে। সময় আছে। ল আম এর অর্থ নাই। তাহলে কি বলতো, এখানে এই যে অর্থ নাই এইটা এইটা, আর এই অর্থ আছে এটা এটা, তাহলে কি বর্ণের সমষ্টি হলে কি কি হয় বলতো? কি শব্দ হয় না। আর বর্ণের সমষ্টি যখনই একটু অর্থ পায় তখনই তাকে কি বলে? শব্দ। এই শব্দগুলো ধরো এই কলম, বা এখানকার আমি আরেকটা দেখলাম যে খোলা, তারপর দেখলাম এই নামাজ, ধরো হচ্ছে টেবিল, এই যে শব্দগুলো আমি লিখলাম, এই শব্দ সবগুলো কি এক জায়গা থেকেই আসছে? এর উৎস কি এক জায়গায়? না। তাহলে এর কি একটা এটা ধরো বিদেশি শব্দ, এইটাও বিদেশি শব্দ, এটা হচ্ছে ফার্সি শব্দ, এইগুলো এটা হচ্ছে দেশি শব্দ। এই যে এই শব্দগুলো এর ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে। তাহলে আমাদের মানে এই শব্দগুলো যে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? শব্দগুলোকে বিভিন্ন ভাবে যে দিক থেকে দেখা যায়, বলো তো কি বলা যায়? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। কি এটা হচ্ছে, আমরা এটাকে নাম দিতে পারি শব্দের শ্রেণী বিভাগ, তাই না? বিভিন্ন জায়গা থেকে আসছে বলে এটাকে আমরা কি নাম দিতে পারি? শব্দের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে এই শিরোনামটি খাতায় লিখে নাও। এবার দেখো, শব্দকে প্রথমে আমরা দেখবো যে শ্রেণীবিভাগ কয়টা দিক থেকে করা যায়। এক হচ্ছে উৎস বা উৎপত্তি, এই অনুসারে শব্দকে বিভক্ত করা যায়। কিন্তু জায়গা রেখে দিই, কারণ এর আবার আছে। দুই হচ্ছে গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে। এরপর আছে কি বলবো, পদ বিবেচনা। পদ বিবেচনা, বিবেচনা, এই তিনটা দিক থেকে শব্দকে শ্রেণীবিভাগ করা হয়। তাহলে আমরা কি দেখলাম, শব্দকে কয়টি দিক থেকে শ্রেণীবিভাগ করা যায়? উৎস বা উৎপত্তি অনুসারে, গঠনগত দিক থেকে এবং পদ বিবেচনায়। তাহলে আমরা এখন দেখব উৎস বা উৎপত্তি অনুসারে পদগুলো কয় ভাগে বিভক্ত, এইগুলোর আবার বিভিন্ন ভাগে বিভক্ত। আমরা একটা করে দেখি, তোমরা খাতায় লিখে নাও। আচ্ছা, এই উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে ভাগ করা যায়। এক হচ্ছে, এটা পদ দিলাম, তৎসম, তৎসম
অর্ধ তৎসম, অর্ধ তৎসম, গ তদ্ভব, তদ্ভব, ঘ দেশি, তোমরা খাতায় লিখে নাও, ও বিদেশি, বিদেশি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো খাতায় লিখে দাও। উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। তৎসম, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এই দেখো তৎসম মানে কি, আগে এটা একটু খেয়াল করে দেখো। তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান। এখানে কি বলছে? তৎসম, তার সমান। কার সমান বলো তো? হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, এটা হচ্ছে সংস্কৃতে সমান, সংস্কৃতে সমান। তাহলে কি তৎসম, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তৎসম তার সমান, সংস্কৃতের সমান। যেমন এখানে লিখলাম চন্দ্র, এখানে হস্ত লেখা যায়। আচ্ছা, একটা উদাহরণ দিলাম, অর্ধ তৎসম। এবার তাহলে তোমরা বলো তো অর্ধ তৎসম মানে কি? হ্যাঁ ঠিকই বলেছো, এটা হচ্ছে অর্ধেক তার সমান, তাই না? অর্ধেক তার সমান মানে এই যে সংস্কৃতের অর্ধেক সমান হবে, পুরো সমান হবে না। এটা হবে কি, এই যে একটা উদাহরণ দিলাম চন্দ্র। তদ্ভব, এই তদ্ভব মানে হচ্ছে তার ভাব। কার ভাব বলো তো? ওই যে সংস্কৃতের ভাব, তাই না? সংস্কৃত শব্দ পুরোপুরি আসবে না, তবে তার ভাব থেকে যাবে, সংস্কৃতের ভাব। এটা হবে কি বলো তো? হ্যাঁ সুন্দর বলেছে, হবে কি চা, তাই না? আচ্ছা, দেশি শব্দ। এই দেশি শব্দ হচ্ছে আমাদের কি নিজস্ব একটি শব্দ ভাণ্ডারের এই শব্দ। এগুলো হচ্ছে কুলা, চুলা, ঢেকি, এইগুলো হচ্ছে দেশি শব্দ। বিদেশি শব্দ হচ্ছে আমাদের বাংলা আর এই সংস্কৃত বাদে, মানে বাইরের দেশে যে কোনো দেশেরই শব্দ যখন আমাদের শব্দ ভাণ্ডারে যখনই ব্যবহার হয় তখন সেই শব্দগুলোর নাম হচ্ছে বিদেশি শব্দ। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বিদেশি শব্দ আমরা লিখছি, জাকাত, তারপরে আছে হরতম, হেডমাস্টার, এইগুলো সব আমাদের বাংলায় ব্যবহার হয় এবং এটা হচ্ছে বিদেশি শব্দ নামে পরিচিত। এইগুলোকে আমি সংক্ষেপে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে ভান্ডার তো এই দেখানো যায় না, তারপরেও মানে একটা কাল্পনিক একটা ভান্ডার আমি তৈরি করছি। এখানে দেখো আমাদের শব্দ ভান্ডারগুলো কেমন, এটা দেখা যাবে, একটু খেয়াল করো। এটা আমি একটা ভান্ডার আঁকালাম, আসলে কিন্তু এটা শব্দ ভান্ডার এরকম না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভান্ডারটা তৈরি করছি। দেখো এটাকে মনে করো আমাদের দেশি শব্দ, এই অল্প নিয়ে আমাদের দেশি শব্দ। এর সাথে যুক্ত হলো আমরা কিছু নিলাম হচ্ছে সংস্কৃত থেকে, মানে তৎসম থেকে নিলাম কিছু, এখান থেকে উৎপত্তি অর্ধ তৎসম শব্দ,
আমরা পেলাম, কিছু নিলাম কি তার ভাব মানে তদ্ভব, তারপর কি আর বাকি জায়গাটুকু বিদেশি শব্দ দিয়ে আমাদের এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারটাকে আমরা পরিপূর্ণ করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কি উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। এবার তোমরা আবার খাতায় লেখো। আমরা এবার দেখব হচ্ছে গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়। গঠনগত শব্দ দিক থেকে শব্দকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক হচ্ছে মৌলিক শব্দ। কি শব্দ? মৌলিক শব্দ। মৌলিক মানে কি একেবারেই ছোট, যাকে আর ভাঙা যায় না, সেই শব্দগুলো। যেমন ধরো হাত, গাছ, পা, এই শব্দগুলোকে কি ভাঙা যায়? ভাঙা যায় না। তাহলে এটা হচ্ছে মৌলিক শব্দ। আর দুই হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ যেমন ধরো পরিচালক, এরপর ধরো এতে হাত আছে, এখানে হাতা দিলাম, তাহলে কি এর সাথে আ প্রত্যয়যুক্ত হয়ে একটা শব্দ গঠন হয়েছে। তাহলে এই হাতাকে ভাঙা যায়, এই পরিচালক এটাকেও ভাঙা যায়। মানে এগুলো হচ্ছে সাধিত শব্দের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি কি জানলাম শব্দ শ্রেণীবিভাগ তিনটা দিক থেকে, এবং এ পর্যন্ত জানলাম কি দুইটা ভাবে, যে দুইটা ভাব, একটা হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। এরপর আমরা জানবো, আমরা বলেছিলাম যে শব্দকে তিনটা দিক থেকে ভাগ করা যায়। তা এখানে আগে আমরা দেখলাম দুইটা দিক থেকে, এবার দেখব আরেকটি দিক, সর্বশেষ দিক, সেটা হচ্ছে পদ বিবেচনা। কি বিবেচনা? পদ বিবেচনা। শব্দকে কয় ভাগে বলতো? 8 ভাগে বিভক্ত করা হয়। এক হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে তোমরা জানো কি কোনো কিছু না। তারপরে ধরো এখানে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ, এটা হচ্ছে একটি বিশেষ্য পদের উদাহরণ। আরো আছে, আমি একটি করে দিচ্ছি। আচ্ছা, বিশেষণ। বিশেষণ মানে কি বলতো? হ্যাঁ, ঠিক বলেছ। বিশেষণ মানে হচ্ছে দোষ গুণ এরকম। যেমন ধরো সুন্দর, মন্দ, এরকম। 3 হচ্ছে সর্বনাম। সর্বনাম এইটা আছে বিশেষের পরিবর্তে কি হয়? সর্বনাম বসে। তাহলে সে, তিনি, এভাবে। 4 অব্যয়। অব্যয় কি? যার কোনো ব্যয় নাই, তাই না? এই অব্যয়কে আবার আরেকটি নামে বিভক্ত করা হয়। কি বলতো? নাম হচ্ছে, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, যোজক, তাই না? হ্যাঁ, যোজক মানে হচ্ছে কি, এই যে দেখো ও, এবং, এই সুতরাং, নতুবা, এগুলো হচ্ছে অব্যয় বা যোজক। 5 ক্রিয়া।
ক্রিয়া হচ্ছে কোনো কিছু করা, যেমন ধরো খেলছে, পড়ছে, কি এগুলো দ্বারা কি বোঝায়? কোনো কাজ করা বোঝায়, তাই না? এই পর্যন্ত আমরা দেখলাম কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় বা যোজক এবং ক্রিয়া। এবার দেখো, এবার শিখতে হবে 6 অনুসর্গ। অনুসর্গ, এই অনুসর্গ হচ্ছে ধরো পর্যন্ত, মাঝারে, এই ধরনের শব্দগুলো হচ্ছে অনুসর্গ। 7 ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, এই নামের সাথেই দেখো বলা যায় ক্রিয়া এবং বিশেষণ। ক্রিয়া কি মানে এই ক্রিয়া কোনো কিছু করা, আর বিশেষণ মানে কি এটা হচ্ছে সেই করাটাকে মানে তারই দোষ বা গুণ এটা। তাহলে আমরা যদি এখানে লিখি যে দ্রুত দৌড়ায়, তাহলে এই যে দৌড়ানোটা এটা হচ্ছে ক্রিয়া, আর দ্রুত যে বিশেষণ তাহলে এটা হবে কি ক্রিয়া বিশেষণ। আর এটা হচ্ছে 8 আবেগ। আবেগ, আবেগ বলতে কি এই যে কোনো দুঃখ, কষ্ট বা কোনো ধরো ঘৃণা, এইগুলো কি প্রকাশ করে যেগুলো শব্দ দিয়ে। ধরো আমার এখানে ধরো হ্যাঁ, তারপরে এই যে ছি ছি, ছি ছি, তারপরে বা, এইগুলো দিয়ে কি আবেগ বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম যে শব্দের শ্রেণী বিভাগ, যে পদ বিবেচনায় শব্দকে 8 ভাগে বিভক্ত করা হয়। 1 বিশেষ্য, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 অব্যয় বা যোজক, 5 ক্রিয়া, 6 অনুসর্গ, 7 ক্রিয়া বিশেষণ ও 8 আবেগ। প্রিয় শিক্ষার্থী, তাহলে শব্দের শ্রেণী বিভাগে আমরা প্রথম থেকে কি দেখেছি যে শব্দকে 3টা দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে, 2 হচ্ছে গঠনগত দিক থেকে এবং 3 পদ বিবেচনায়। উৎস বা উৎপত্তি অনুসারে পদকে 5 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়, মৌলিক এবং সাধিত। আর পদ বিবেচনায় শব্দকে 8 ভাগে বিভক্ত করা হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ এবং আবেগ। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমরা এই শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে কি এতক্ষণ আমরা আলোচনা করলাম, তাহলে আমি কি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? যে যতটুকু আমাদের আজকে আলোচনা করা হলো, আমি জানি তোমরা অবশ্যই পারবে। তাহলে আমি একটু প্রশ্ন করি। শব্দকে কয়টি দিক থেকে ভাগ করা যায়? তোমরা খাতায় লিখে নাও, উত্তর আমরা পরে মিলে নেব। আচ্ছা, উৎস অনুসারে শব্দ কত প্রকার? পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
বাহ বা চমৎকার, এইগুলো কোন ধরনের, এগুলো কোন জাতীয় শব্দ? কোন জাতীয় শব্দ? আচ্ছা, লাঠিয়াল কোন শব্দ? প্রিয় শিক্ষার্থী, তোমাদের লেখার সুবিধার জন্য আমি আরেকবার বলছি প্রশ্নগুলি। শব্দকে কয়টি দিক থেকে ভাগ করা যায়? উৎস অনুসারে শব্দ কত প্রকার? পদ বিবেচনায় শব্দ কত প্রকার? বা চমৎকার, এগুলো কোন জাতীয় শব্দ? লাঠিয়াল কোন শব্দ? শিক্ষার্থী, তোমরা উত্তর আগে থেকে রেডি করে ফেলছো আমি জানি, তারপরে আমার সাথে একটু মিলিয়ে নাও। শব্দকে তিনটি দিক থেকে ভাগ করা যায়। উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। পদ বিবেচনায় শব্দকে 8 ভাগে ভাগ করা হয়। বা চমৎকার, এগুলো হচ্ছে আবেগ জাতীয় শব্দ। লাঠিয়াল এটি হচ্ছে সাধিত শব্দ, লাঠি যোগ আল, এটাকে ভাঙা যায়, তাই না? লাঠিয়াল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খুবই সুন্দর পেরেছো উত্তর করতে। তাহলে তো তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া যায়, তাই না? যখন এটা খুব সুন্দর বুঝতে পেরেছো এবং তোমরা বলতে পারলে, তাহলে বাড়ির কাজটা তোমরা লিখে নাও। তোমার পঠিত সকল প্রকার শব্দের 5টি করে উদাহরণ লেখো। আমি জানি তোমরা খুব সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করতে পারবে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং এই বাড়ির কাজ করার যাতে ভালো মন মানসিকতা তোমাদের থাকে এবং তোমরা যেন খুব দ্রুত কাজটি করে তোমাদের কাজটি করে রাখো, সেই আশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।